পৃথিবীর মহামানব, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং রাসূলের প্রতি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, পৃথিবীতে আগমন ঘটিয়েছেন আল্লাহ মানুষকে শান্তির বার্তাবাহক হিসাবে এবং ইহকালে হেদায়েতের উৎস হিসাবে এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে জান্নাত করবেন এমন একজন নবীর প্রতি আমরা শান্তি বর্ষণ করার জন্য দোয়া পড়ি। সকলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি দোয়ার পরে আজকে জুমার আলোচনা বাংলাদেশের অস্থিতিশীল অবস্থা নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এদেশে একটি উগ্রবাদী সংগঠন যা অনেকেই চেনে না, অনেকেই চেনে, আন্তর্জাতিকভাবে তারা এই সংগঠনটি পরিচালনা করছে। আন্তর্জাতিক কৃতভাবনা মৃত নামে এই সংগঠনটি বাংলায় বলা হয় এবং কনসাসনেস তাদের ভাষায়। এক কথায় যেটা সুপরিচিত নাম, তার নাম হচ্ছে ইসকন। এত বড় একটা উগ্র সংগঠনে বাংলাদেশের মাটিতে এমনি এমনি জন্ম হয়নি। উগ্র সংগঠনগুলোই উগ্র সংগঠনকে প্রশ্রয় দিয়ে আজকে একটা বড় বিপাকের মধ্যে বাংলাদেশ চলতেছে। শুধু এতটুকু মনে রাখবেন যে গণতান্ত্রিক এই রাজনৈতিক দলগুলো এদের শৈথিল্যতাবাদ এবং এরাই সুযোগ করে দিয়েছে। এই কারণে দিয়েছে, তারাও তো উগ্র সংগঠনের রাজনৈতিক দলগুলো, এদের কাছেও তো কোনো মানুষ নিরাপদ নয়, এদের কাছেও কোনো আদম সন্তান এই ধরনের তরিকায়, এই ধরনের সিস্টেমে, এই ধরনের আদর্শে কেউ নিরাপদ নয় এবং তারা নিজেরাই নিজের প্রতি নিরাপদ নয়। যখনই তারা দল চেঞ্জ হয়, অপরের হাতে মার খায়, অপরের হাতে জীবন দেয়, হাত দেয়, পা দেয়, যা দেয় দেয়। এইভাবে তাদেরকেও তারা তৈরি করেছে করে আজকে এই বাংলাদেশের মাটি আজ মুসলমানরা হুমকির মুখে, অথচ এটা নিয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল মুখ খোলেনি। এদের জন্ম, এদের উৎপত্তি কোথায় থেকে, এ নিয়ে কিছু আলোচনা করতে হবে। ভারতের কলকাতায় জন্ম নেয়া এই সংগঠনের যে মূল সংগঠনের যে জন্ম দিয়েছেন তার নাম হচ্ছে স্বামী প্রভুপাদ। 1966 সালে জুলাই মাসে নিউইয়র্কে এক শহরে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ নামে। ওই যে বললাম কনসাসনেস, এই নামে তারা এই দলটিকে গঠন করে 1966 সালে। তার বাড়ি ছিল ভারতের কলকাতায়। যা ইসকন নামে পরিচিত। আর তাদের এর বাংলা নাম হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত। এই দলটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই হিন্দুত্ববাদের এই কঠোর সন্ত্রাসী এই জঙ্গি সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে, ছড়িয়ে ছিটিয়ে, এবং বিভিন্ন দেশে তারা মন্দিরও আছে তাদের। তবে এদেরকে সিঙ্গাপুরের সরকার অনেক আগেই নিষিদ্ধ করেছে। তাদের এই সন্ত্রাসী এই জঙ্গিবাদের কর্মকাণ্ডের কারণে এরা উগ্র, এরা হচ্ছে
যেমন ফিলিস্তিনিকে মারছে ইসরায়েলরা, ঠিক অনুরূপভাবে এরা সাধারণ মানুষকে মারছে এই ইসকনরা, বিশেষ করে মুসলমানদেরকে তাদের বেশি টার্গেট। মুসলিম এবং তাদের এই মানে মহিলাদের প্রতি তাদের বেশি টার্গেট। তারা মহিলাদের ফাঁদে ফেলাচ্ছে, প্রেমের ফাঁদে, এমনকি নিজের লজ্জাস্থানও তারা খতনা করছে ফাঁদে ফেলার জন্য, যাতে টের না পায় মুসলিম নারী যেটা হিন্দু না মুসলিম। এই ফাঁদে ফেলেও তারা মুসলিম নারীদেরকে ধ্বংস করছে। তবে মুসলিম নারীদের ধ্বংস করার অন্যতম আরেকটা কারণ আমি বলি, তাদেরকেও সজাগ হতে হবে। এই অবৈধ সম্পর্ক কখনোই সুফল বয়ে আনতে পারে না, সেটা হোক মুসলিমের সাথে আর হোক সেটা অমুসলিমের সাথে। একটা সময়ে যে দেখবেন যে তার ক্ষতি হয়ে গিয়েছে। এখানে একটা বিষয় স্পষ্টভাবে বলা যেতে পারে, সিঙ্গাপুরের মতো একটা ইসলামিক রাষ্ট্র যদি এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে পারে, তাহলে আজকে বাংলার মাটিতে যারা জোর দাবি করছে যে 90 থেকে 95% মুসলিম, তাহলে তাদের এই মাটিতে কেন এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে বাধা কোথায়? অথচ সিঙ্গাপুরের মতো একটা রাষ্ট্র যেটা ইসলামিক, সেখানে এই সন্ত্রাসী সংগঠনকে তারা নিষিদ্ধ করেছেন। আর যেখানে মানুষ ইসলাম মানে ধর্মপ্রাণ মুসলমান রয়েছে, ধর্মের ক্ষতি করছে, মুসলমানদেরকে মারছে, মুসলিম নারীদেরকে তারা ইজ্জত হনন করছে, তারা ধর্ষণ করছে, তাদের এই সংগঠনকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করার কোনো কর্মকাণ্ড রাষ্ট্রের মধ্যে নেই। তাহলে আমরা কি বুঝবো? এই রাষ্ট্রের লোকজনই সন্ত্রাসীদেরকে তারা চাষবাদ করতেছে। আপনার যারা নেটের মাধ্যমে আছেন, ফেসবুক বা অন্য অন্য মানে ইন্টারনেট জগতে রয়েছেন, তারা বলতে পারবেন এই গত 1 সপ্তাহ হয়ে গেল টঙ্গীর একজন ইমাম ইসকনের বিরুদ্ধে সতর্কতামূলক কথাবার্তা বলেছে বিদায় তাকে গুম করে তার উপরে ওই ব্যক্তি ইমাম, সম্মানিত ইমাম সাহেবের উপরে মানবিক নির্যাতন মানে মেরে ফেলার জন্য অনেকগুলো চেষ্টা তারা চালিয়েছে। বা নাও যদি মেরে ফেলে, তাদের এটা সতর্কতা বার্তা দিয়েছে যে আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা এইভাবেই তোমাদেরকে মারব। এটাও তো হতে পারে। সেই ইমাম সাহেবের সাক্ষাৎকারে যেটা পাওয়া যাচ্ছে, কি মানবিক নির্যাতন তার সঙ্গে করা হয়েছে সেই সম্মানিত ইমামের সাথে, বলেই বাহুল্য। এই ঘটনা নতুন কিছু নয়। তার বেশ কিছুদিন গত হয়ে গেল চট্টগ্রামে আইনজীবীকে তারা হত্যা করল। এর চেয়ে বর্বরতা, এর চেয়ে নোংরা জমিনের উপরে আর কি হতে পারে? ৭১-এর স্বাধীনতার বুলি আওড়াবেন, ৫ তারিখের স্বাধীনতার বুলি আওড়াবেন, আর এদেশের মানুষ মুসলমান নিজ ভূমিতে বসবাস করে আজকে জঙ্গি সন্ত্রাসী সংগঠন ইসকনের কাছে নিজেকে দাস বলে সমাজে চলাফেরা করতে হচ্ছে, তাদের ভয়ে আতঙ্কিত হয়ে থাকতে হবে। এর কারণটা কি? তাহলে কি ৭১ এবং ৫ তারিখের কথা যে বলছেন, এগুলো তো সবই হচ্ছে ভুয়া কথাবার্তা। দেশ এই সার্বভৌমত স্বাধীন হয়নি। এই সার্বভৌম স্বাধীন যদি হতো, তাহলে স্বাধীনভাবে মুসলিমরা চলাফেরা করতে পারত, স্বাধীনভাবে মুসলিম নারীরা এবং যেই কোনো নারী হোক স্বাধীনভাবে তারা চলাফেরা করতে পারত। কিন্তু তা তো পারছে না। আইনজীবীকে হত্যা করলো, ইমামের ওপর টর্চার করলো এবং 13 বছরের এক শিশু কন্যার উপরে মানবিক নির্যাতন করলো, উঠে নিয়ে 3 দিন যাবত ধর্ষণ করলো। এগুলো কেন করলো, কি জন্য করছে? এর পিছনে বড় ধরনের ইন্ধন যদি না থাকে, এতগুলো ঘটনা হচ্ছে, এর পরেও
প্রশাসন তাদেরকে ছায়া দিচ্ছে, প্রশাসনের মুখ চুপ, প্রশাসন তাদের ব্যাপারে মুচকি মুচকি হাসতেছেন। এরপরেও এই যে তথাকথিত রাষ্ট্রে যে বসে আছে সরকার উপদেষ্টা মণ্ডলীরা, এরপরও তারা কোনো কিছুই করতেছে না, আইনকে তারা আদেশ দিচ্ছে না, কোনো কিছুই তারা করতেছে না। আমরাই তাদের কাছে ধরা খেয়ে আছি। যদি এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতেছে বা এর বিরুদ্ধে কেউ যদি সোচ্চার হচ্ছে, তাকেই তারা টার্গেট করে আইনের আওতায় নিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এর চেয়ে দুঃখ, এর চেয়ে বেদনা আর কি থাকতে পারে? 13 বছরের একজন শিশু মেয়ে বাচ্চাকে এই ইস্কনের ছেলে উঠে নিয়ে 3 দিন যাবত ধর্ষণ করে। এদেশের মাটিতে আমরা এ লজ্জা রাখি কোথায়? আইন এবং প্রশাসন এবং রাষ্ট্র যদি এর বিচার না করে, এগুলোর ব্যাপারে যদি সোচ্চার না হয়, তাহলে এদেশের মুসলিম জনতা সূরা মাইদার 5 নম্বর আয়াতের উপর আমল করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। যদি তারা এদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার না করে, তাহলে এদেরকে ওই সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন, ফাকতুলহুম মুশরিকুন, মুশরিকদেরকে যেখানেই হত্যা করো, তাদেরকে হত্যা করার ব্যাপারে ওত পেতে বসে থাকো, ঘাটে ঘাটে ঘাট মিলে বসে থাকো, এবং তাদেরকে হত্যা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারাকুরি শিখিয়ে দিয়েছেন। তাই এই আয়াতের উপরে আমাদেরকে আমল করতে হবে। যদি আইন তাদের কাজ না করে, এটা আমাদেরকে করতে বাধ্য। আমরা নিজেদেরকে সেফটি করার জন্য হলেও আমাদেরকে অস্ত্র হাতে তুলে করতে হবে। আর সেটা সম্পূর্ণভাবে বৈধ হবে কখন? যখন রাষ্ট্র থেকে কোনো প্রতিক্রিয়া আসা দেখবেন না, তখন তো এটা করতেই হবে না। আপনার ফ্যামিলি, আপনার মেয়ে, আপনার স্ত্রী, এগুলো তো আপনাদেরকে বাঁচাতে হবে। আর গণতান্ত্রিক দলগুলো এমনভাবে মুখে তালা মেরেছে, কারণ ওই ইস্কনের ভোট লাগবে, ওই হিন্দুত্ব ভোট লাগবে, এই জন্য তারা মুখে তালা মেরেছে। আর হিন্দু সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্য আমরা বলি, শুনে রাখেন, হিন্দু সম্প্রদায়ের জন্য হুমকি এবং মুসলমানের জন্যও হুমকি। শুধু যে মুসলমানের জন্য এই ইস্কন হুমকি তা নয়, সাধারণ হিন্দুর জন্যও এই ইস্কন সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন হুমকি। এর আগে তো এই ধরনের কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। এত বড় সংগঠনেরা পৃথিবীকে পরিচালনা করার জন্য ষড়যন্ত্র করছে, করতে করতে এরা মুসলিম নর নারীর উপরে এমনভাবে নির্যাতন করছে, বলাই বাহুল্য। যারা দেখছেন, যারা শুনছেন, তারা বলতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনই বলেছেন, কাফেররা আমাদের শত্রু, কাফেররা আমাদের বন্ধু নয়। যদি তাদেরকে বন্ধু মনে করো, তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত, আমাদের ক্ষতি হবে, কথা আল্লাহ বলেছেন। অথচ আমাদের দাড়ি টুপিওয়ালারা এই দুর্গা পূজায় তাদের পূজা পাহারা দিল, তাদের দুর্গা পূজায় গিয়ে তাদের প্রসাদ খেলো, তাদের দুর্গা পূজায় সুন্দরভাবে যেন হয়, এই জন্য আল্লাহর প্রশংসা করলো, নাউজুবিল্লাহ মিন জালিক। আর এই দাড়ি টুপিওয়ালা মুখে কুলুপ এঁটে দিয়ে বসে আছে, অথচ 13 বছরের শিশুকে তারা ধর্ষণ করলো, একজন ইমামকে তারা মারলো, একজন আইনজীবীকে তারা হত্যা করলো, অথচ তারা কেউ কোনো কথা বলছে না। এই সন্ত্রাসী সংগঠনকে যে কোনো মূল্যে দমাতে হবে। যদি আইন প্রশাসন এর বিরুদ্ধে কোনো রিয়াকশন না নেয়, তাহলে ইনশাল্লাহ পুরোপুরিভাবে উত্তাল অবস্থা হবে বাংলাদেশ। নতুন আর এক আন্দোলন শুরু হবে, সেই আন্দোলন হবে ইস্কন তাড়াও, দেশ বাঁচাও। এই আন্দোলন শুরু হবে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ধরনের সন্ত্রাসী সংগঠন থেকে রক্ষা করেন এবং তাদেরকে যেন নিপাত করে দেন এই জমিন থেকে। নাহলে আমরা তাদের রক্ত দিয়ে এই জমিনকে পবিত্র বানাবো ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের সাথে কি আচরণ করেছেন আমরা কি জানি না?
আমরা কি তেনার আলোচনা, তেনার সিরাত আমরা কি পড়ি না? মুশরিকরা যেরকম আচরণ করেছে তার চেয়ে উত্তম আচরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমরাও চাই যে এক ভূমিতে বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের, বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে। আপনি আপনার ধর্মের ইবাদত করবেন, আমরা আমাদের ইসলাম মতে চলব। কেন সমাজে বিশৃঙ্খলা করার জন্য এইভাবে মাঝে মাঝে তারা উৎপাত করছে? এর কারণটা কি? এর কারণ উদ্ঘাটন তো কেউ করছে না। একটা বড় সংগঠন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার জন্য বিধিব্যস্ত হয়ে লেগেছে, করতে পারেন, অথচ একটা হিন্দু সন্ত্রাসী সংগঠন সেটাকে নিষিদ্ধ করার জন্য তা কারো কোনো মাথায় ব্যথা নেই কেন? তাহলে কি তারা তাদের সঙ্গে মিশে আছে? এটাই তো বাস্তবতা প্রমাণ করে। নাহলে এই সংগঠনকে নিষিদ্ধ করার জন্য তাদের কোনো প্রচেষ্টা, কোনো আলোচনা নেই কেন? তারা কেন করছে না? কোনো একদিন বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমা বিন উসালকে বাড়িতে বেঁধে রেখেছিলেন, তাকে মারবে। উল্টো সুমা বিন উসাল হুমকি দিচ্ছেন। মুশরিকদেরকে মারার ব্যাপারে স্পষ্ট বিধান রয়েছে। যারা ইসলামকে গালি দেয়, যারা মুসলমানের উপরে হামলা করে, নিজ রক্ষাতে তাদেরকে হত্যা করা, কোনো বাধাবিঘ্ন নেই। যখন প্রশাসন এই বিচার করবে না, করতে নিজেকে আত্মরক্ষার জন্য এটা করতেই হবে, এটা বাধ্য। তাহলে আজ আমরা কোথায় চলে গিয়েছি? আজ আমাদের অবস্থাটা কি? বিএনপি কন আর জামাত কন মন্দিরে মন্দিরে ঘুরছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াসলাম আনসাবিস আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানদারগণ, নিজেকে মুসলিম দাবি করে এরকম মানুষ শুনে রাখো, তোমরা ইহুদি এবং নাসরাদারকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিও না। লা তাত্তাখিযুল ইহুদনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির আসলাম ওয়ানসাবিস আমালিশ শাইতান। হে বিশ্বাসীগণ, তোমরা নেশাদার দ্রব্য থেকে নিজেকে বাঁচাও এবং মূর্তির আস্থানায় যেও না। আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন, নেশাদার দ্রব্য থেকে সাবধান করলেন আল্লাহ। জুয়ার আড্ডায় যেতে নিষেধ করলেন, জাদু চক্করে আল্লাহ যেতে নিষেধ করলেন, ওয়াংসাপ মূর্তির আস্থানায় যেতে আল্লাহ নিষেধ করলেন। অথচ আপনারা ক্ষমতায় যাবেন বিধায় ৯৫% মুসলমান এই বুলি দিচ্ছেন। ৯৫% মুসলমানের উপর আপনার কোনো আস্থা নেই, ভরসা নেই। ৫% হিন্দুর কাছে যে আপনি নিজের মাথাটাকে ঠুকালেন। এখনো বলেন যে ব্যক্তি মুসলমান আছে। ওয়াংসাপ মূর্তির আস্থানে যাওয়া আল্লাহ নিষেধ করলেন। এগুলো কার কাজ? আল্লাহ বললেন এগুলো শয়তানের কাজ। এখন বলেন তারা শয়তান নয়, এরা শয়তান। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তারা এগুলো থেকে বেঁচে থাকতো তাহলে তারা সফলতা অর্জন করত, সফল কাম হয়ে যেত। সফল কাম দুনিয়াও হয়, আখিরাতেও হয়। ওয়া তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়াপূর্ণ কাজে একে অপরের কাজে সহযোগিতা করো এবং সীমালঙ্ঘন কাজে তোমরা সহযোগিতা করো না। এখন যারা মূর্তির আস্থানায় গেল দাঁড়িয়ে এবং টুপি নিয়ে, এই যে বিগত দুর্গা পূজায় আর আজকে মুসলমানদের মারছে, তখন তারা চুপ করে আছে, কোনো প্রতিবাদ নেই। আর যারা মূর্তি পাহারা দিচ্ছে, মূর্তির আস্থানায় যে গীতা পাঠ করছে, প্রশংসা করছে, ইসলামী সঙ্গীত গাচ্ছে, কাফের কোনো দিনই বন্ধু নয়, কাফের চিরদিনই শত্রু। মুশরিক অপবিত্র, আর এই মুশরিক অপবিত্রর সাথে তারা যায় নিজেরাও মুশরিক হয়েছে। এই জন্য আজকে তারা মুখে কুলুপ বেঁধে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা পরস্পরের তাকওয়ার কাজে সহযোগিতা করো। এই যে দাড়ি টুপিওয়ালা লোকগুলো মন্দিরে যে গেল, এরা কি তাকওয়ার কাজে সহযোগিতা করেছে না শিরিকের কাজে? বলেন, শিরিকের কাজে তারা সহযোগিতা করেছে। ওয়াত্তাকুল্লাহ, হে বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর আল্লাহ হচ্ছেন কঠোর শাস্তিদাতা। আল্লাহর শাস্তির জন্য প্রস্তুত হও।
মুখে নবীর দাড়ি আর মাথায় ইসলামী টুপি আর শরীরে পাঞ্জাবি পরে মন্দিরে মন্দিরে ঘুরে এই ক্ষমতার জন্য আর আজ মুসলমানদেরকে হত্যা করছে, কোনো কথা মুখ দিয়ে তাদের বের হচ্ছে না। এর চেয়ে নিকৃষ্ট প্রাণী জমিনের উপরে আর কে আছে? কে বা হতে পারে? মহান আল্লাহ বললেন সূরা নাহল 36 নং আয়াতে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আমি প্রত্যেক যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছি যাতে তারা আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে এবং তাগুতকে বর্জন করে, তাগুত থেকে বেঁচে থাকে। আর এরা তাগুতকে গলায় জড়িয়ে নিয়েছে আর আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছে, আল্লাহর দাসত্ব থেকে। আর আল্লাহর দাসত্ব থেকে দূরে যে তারা আল্লাহর দ্বীন কায়েম করবে এই দুর্গা পূজায় যায়। যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছে আর সেই ইব্রাহিমের সন্তানেরা আজ মূর্তি পাহারা দিচ্ছে, মূর্তির জায়গায় যে তাসবিহ তাহলিল পাঠ করছে, প্রশংসা করছে। বলতে বলতে দেখ শয়তান বলেই ফেললো, আজকে অনেক দিন পরে এই দুর্গা পূজায় এসে নিজেকে খুব ভালো লাগলো, বলছে আলহামদুলিল্লাহ। এই কথাও বলছি, শুনছেন তো অনেকে মনে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।